তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, রাতভর দিনভর যারা উলঙ্গ ছবি দেখো, এই নাফরমান, কাকে দেখো? তোর মা, ওই উলঙ্গ নারী তোর মা, তোর বোন, তোর মেয়ে? যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত থাকে, একটা নাফরমান ছেলে ভাইব 1 মিনিটের জন্য যে তোর মাকে যদি কেউ এমন উলঙ্গ দেখে, তোর গায়ে সইবে কিনা? তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর বোনকে যদি কেউ এরকম বিবস্ত্র দেখে, উলঙ্গ দেখে, তোর গায়ে সইবে কিনা? তোর মেয়েকে দেখে বলে, হুজুর এত বড় কথা কইলেন? এত বড় কইলাম, আর একটু বড় কইতারি না দেখে কইলাম, এর দূরে আমার বড়, আর একটু বড় কইতে পাইলে আরো কইতাম, আরো বলতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, এবার শুনো আব্বা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এক যুবককে বলছেন, বিশুদ্ধ হাদিস এটা। এক যুবক নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইজান লি বিজিনা, আমাকে ব্যভিচার জেনার অনুমতি দেন। নবীজি তখন তাকে 5টা কথা বলছে, যুবক আমি তোমার কাছে 5টা বিষয় জানতে চাই। আফাতুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাইবে? আল্লাহর নবী বলেন, আফাতুহিব্বুহু লি ইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে? আফাতুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে? আফাতুহিব্বুহু লি আম্মাতিক, তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে? আফাতুহিব্বুহু লি খালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে? খোদার কসম, যুবক 5 বারই চিৎকার দিয়া বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী না, আমি এটা মানব না, আমি এটা মানতে পারি না। আল্লাহর নবী তখন বললেন, যুবক, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম, পৃথিবীর কোনো মানুষ তাহলে চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, তার খালার সাথে, তার ফুফুর সাথে, তার মেয়ের সাথে। তাহলে তুমি যার সাথে অপকর্ম নাজায়েজ কাজ করতে চাচ্ছ, সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো ফুফু, সে তো কারো খালা, সে তো কারো কন্যা। আল্লাহর কসম, নবীজির এই কথা শুনে যুবকের কলিজা কাঁপা উঠছে। ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ লাকাদ তুবতু আল-আন, আজ এখনই আমি তওবা করলাম, আর কোনোদিন এমন জঘন্য কথা ভাববো না, ব্যভিচারের কল্পনাও করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে কাছে টেনে বুকে হাত দিয়া, খোদার কসম নবী 3টা দোয়া করছেন ওই যুবকের জন্য। আমরাও তোমাদের জন্য দোয়া করি। তোমরা যদি কেউ দিল থেকে নিয়ত করো যে ব্যভিচার, নারীর অসভ্যতা, অশ্লীলতা ছেড়ে দিবা, নারীর সাথে দিল থেকে তোমার দিলে তুমি নিয়ত করো, তাহলে আমার দোয়া তোমার জন্য থাকবে। নবীর দোয়া যেমন ওই যুবকের জন্য নবী করেছেন, আল্লাহ নবী ওই যুবককে 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। তোমরাও যারা দিল থেকে নিয়ত করছো, আল্লাহ যেন তোমাদেরকেও এমন নসিব করে। তো ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এটা, যে বিবেক জাগা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন, এক কথা বারবার বলছি বান্দা, এক কথা বারবার বলছি, বারবার বলছি বান্দা। কতবার এই আখিরাত 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 এটা কতবার বলছি বান্দা, কতবার সেজদার কথা গুরুত্ব দিতে গিয়ে। আরে আব্বা, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের যে সেজদার ঘটনাটা, মানে সেজদা দিতে বলছে কিন্তু ইবলিস সেজদা দেয় নাই, বাকি ফেরেশতারা দিছে, এই কথাটা আপনারা জানেন না? বলেন না কেন, জানেন কি না? এই কথাটা হুবহু একই কথা, সেম বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে মোট আল্লাহ 10 বার উল্লেখ করছে। এক কথা আছে, কেন এতবার বললেন? কেন একই এই কথাইটাই বললেন কেন এতবার? 82 বার কেন বললেন নামাজের কথা? 89 বার কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় কেন বললেন ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ?
এই আমার বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করে। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ভাবতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা বান্দারা একটু তো ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধিমান বান্দারা তোমরা একটু ভাবো। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা লিউলিল আলবাব, আল্লাহ বলে বিবেকবানদের জন্য আমি কোরআনের এই ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, অনুগত নাফরমান উভয় জাতির ঘটনা বলেছি, যেন আমার বান্দা ভাবতে পারে, ইবরাত উপদেশ গ্রহণ করতে পারে। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলে বন্ধু একটা একটা ঘটনা আমি যা কোরআনে বলেছি, কত অনুগত জাতির ঘটনা, কত অবাধ্য জাতির ঘটনা, কত অনুগত বান্দার ঘটনা, কত নাফরমানের ঘটনা। আমি ফেরাউনের কথাও বলেছি, আমি ইব্রাহিমের কথাও বলেছি, আমি নমরুদের কথাও বলেছি, আমি মূসার কথাও বলেছি, আমি অবাধ্য জাতির কথাও বলেছি, আসহাবে কাহাফের ইমানদার যুবকদের কথাও বলেছি। বন্ধু সবগুলো ঘটনা আপনি শুনান, আপনি বলেন বারবার, কেন? ওরা যেন ভাবে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন ভাবে, ওরা যেন ভাবে। এই জন্য দোস্ত আমার, জীবন চলার পথে মুসলিম পরিচয় দিয়ে আল্লাহ যার মনে পড়ে না, আখিরাত যার মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যার মনে পড়ে না, কোরআনের কথা যার মনে পড়ে না, সৃষ্টিকর্তা মালিকের কথা যার মনে পড়ে না, খোদার কসম, আল্লাহর কসম, তুই মুসলমানের বাচ্চা না। মুসলমানের বাচ্চা না। মুসলমান পরিচয় দিয়ে মালিক ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে সৃষ্টিকর্তা ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে আখিরাত ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে রব ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে কোরআন ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে মৃত্যু ভুলবা কেন? কোরআন কারীমে কতভাবে আল্লাহ বলছে, এটা কেমন মুসলমান? কিসের মুসলমান? কপালে যার সেজদা নাই সে কিসের মুসলমান? হালাল হারামের কোনো পার্থক্য যার মধ্যে নাই, এটা কিসের মুসলমান? আপনি বলেন, একজন বলেন, আপনারা বিবেক দিয়া বলেন, ছাগলের গোশত হালাল না হারাম? হারাম। হারাম না হালাল? কে হালাল করেছে? কুকুরের গোশত হালাল না হারাম? কে হারাম করেছে? অতএব কুকুরের গোশত হারাম করেছেন আল্লাহ, তা আমরা কি কুকুরের গোশত খাই? ছাগলের গোশত হালাল করেছেন আল্লাহ, আমরা কি ছাগলের গোশত খাই? খাই। তাইলে আল্লাহ হারাম করলে যদি কুত্তার গোশত না খায়, তাহলে আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত খায়, তাহলে আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করেন যে আল্লাহ হারাম করলে যদি কুত্তার গোশত না খায়, তো ওই আল্লাহ হারাম করার কারণে নাফরমান তুমি সুদ খাও কেন? কুত্তার গোশত যিনি হারাম করেছেন, তো সুদ তো তিনিই হারাম করেছেন। বলেন, তিনিই তো নিষেধ করেছেন, তিনিই তো হারাম করেছেন। যুক্তি দেখাবেন কেন? যুক্তি দেখাবেন কেন? আল্লাহর কথার সামনে ব্যাখ্যা করবেন কেন? আল্লাহর কথার ব্যাখ্যা হয় না। আল্লাহর কথা আল্লাহর কথাই, মানে ব্যাখ্যা বলতে বুঝাইছি আমার নিজস্ব কোনো মতামত, অভিমত এখানে চলে না, এখানে চলে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, কোনো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী কারো জন্য কোনো অনুমতি নাই, আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে সেখানে নিজস্ব খিয়ারা মানে ইখতিয়ার, মতামত পেশ করার অধিকার আল্লাহর কসম আল্লাহ বলেন নাই। বিষয়টা নিয়ে কোনো মতামত পেশ করার অধিকার নেই। হারাম তো হারাম, হালাল তো হালাল। বাকি আপনি হারাম কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তাহকিক করতে পারেন। কথা বুঝেন নাই? মানে বিষয়টা হালাল কিনা, বিষয়টা আসলে হারাম কিনা, এটার জন্য আপনি আরো কি করতে পারেন? বিশ্লেষণ করতে পারেন, আরো গবেষণা করতে পারেন।
কিন্তু যদি আপনার কাছে স্পষ্ট প্রমাণিত হয় এটা হারাম, তাহলে এখানে মানতে দ্বিধা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আমার ভাই, আমার বাপ, অতএব আমি রাত গভীরে এই প্রথম কথা মনে করাই, ইনসান হওয়া দরকার। কোরআন মানুষ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নবীর 23 বছর মানুষ বানায়। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ করলেনটা কি? আয় নবী করলেনটা কি? 23 বছরে কি ছোঁয়া দিলেন, 23 বছরে কি চোখের নজর দিলেন, 23 বছরে কেমনে হাত ছুঁয়ে দিলেন আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার চোখের বরকতে, আপনার সান্নিধ্যের বরকতে। এই সেই মানুষগুলো, যে মানুষগুলো ইতিপূর্বে আল্লাহ চিনত না, ইতিপূর্বে মালিক চিনত না, সেজদা চিনত না, বন্দিগি চিনত না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া হত্যা খুন নারী ধর্ষণ নির্যাতন ছিনতাই রাহাজানি যাদের প্রতিনিয়ত জীবন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে কিন্তু কথা বলবে। সুপারিশ মানে নীরব শব্দ না, সুপারিশ মানে কাগজপত্র জমা দিতে হইব। আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাইল জমা দিতে হবে, আমল নামার ফাইল। এরপরে তিনি দেখবেন, এরপরে সুপারিশ করবেন। তিনি জিজ্ঞেস করবেন, উম্মত, আমার উম্মত আনিসুর রহমান 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি আমার উম্মত? 60 বছর যখন তোমার বয়স উম্মত, তখনও তুমি প্রতিদিন বিড়ি সিগারেট খাইতা, তুমি আমার উম্মত? আমি তোমার জন্য সুপারিশ করতে হবে এখন? 60 বছরেও মনে পড়ে নাই? 60 বছর যখন তোমার বয়স, তখনও তুমি নিয়মিত টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখতা, তুমি আমার উম্মত? 40 বছর সুদ খাইছ, কিস্তি নিছ, ওজনে কম দিয়ে হারাম রোজগার করছো, তুমি আমার উম্মত? তুমি জানো উম্মত, আমরা উর্দু কিতাবে পড়ছি, কসম আল্লাহর বাপ, নবীজি হাসরের ময়দানে উম্মতের আমল নামা দেখে, গুনায় গুনায় ভরা আমল নামা দেখে চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত আমি সেই নবী, যে নবী পাথরের আঘাতে তায়েফে আমারে এত পাথর মারছে রে উম্মত, আমার রক্তে আমার পা আমার জুতার সাথে জমাট বাইধা লাইগা গেছে, আমি রক্তের কারণে জুতা খুলতে পারি নাই পাও থেকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, নবীজি কসম আল্লাহ, নবীজি বলছেন, আয়েশা, আয়েশা তুমি জানো না, লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, ১.৫ লক্ষ নবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে তার দ্বীনের প্রচারের জন্য এত বেশি পরিমাণ পাথর মারে নাই, কষ্ট দেয় নাই। আয়েশা, আমি মুহাম্মদকে একা তায়েফে যে পরিমাণ পাথর মারছে, মা উযিয়া আহাদুন, আমার আগে কাউকে এত কষ্ট দেয় নাই আয়েশা। আমরা কিতাবে পড়ছি, তারিখে তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে ফিরে এসে সেদিন রাত গভীরে আল্লাহর নবী বলেছিলেন, চোখের পানি ফেলে, রক্ত মাখা শরীর নিয়ে একটা আঙ্গুরের বাগানে নবীজি সেদিন রাতে ছিলেন একাকী, যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে, নবীর পালক পুত্রকে। আল্লাহর নবী সেদিন রাত গভীরে আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, মাওলা, এ কেমন উম্মতের কাছে আমারে পাঠাইলেন, আমি ডাকলাম আপনার দিকে, ওরা বিনিময়ে আমার এইভাবে পাথর মারল। ইলা মান তাকিলনি, আমারে কার কাছে পাঠাইলেন, আমারে কার কাছে পাঠাইলেন, ওরা আমারে এইভাবে পাথর মারল। হাই যুবক, এ পরিমাণ নওজোয়ান আমাদের ছিল, কিন্তু দুষ্কর আমাগরে নিয়ে হাসে। আমরা সংখ্যাগরিষ্ঠ,
আমাদের ব্যাপক সংখ্যক যুবক তোমরা মুসলমান, অথচ অল্প কিছু মুরতাদ, অল্প কিছু নাস্তিক প্রতিবারই আমাদেরকে অপমান করে। আমরা জীবনভর, আজ 21 বছর, কেউ 30 বছর ওলামায়ে কেরাম হাদিস পড়ায়, নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, বিনিময়ে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আমরা প্রতিবার অল্প কিছু বেঈমান মুরতাদ, অল্প কিছু ভেটধারী মুসলিম নামধারী মুনাফিক, এই মুনাফিকরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দিক নির্দেশনা দেয়। যেই ওলামায়ে কেরাম ওদেরকে বারবার বলে আমরা জঙ্গি, আমরা মৌলবাদ, আমরা ধর্মান্ধ। জাতির বিবেক যুবকরা তোমরা বলো, আমরা কি তোমাদেরকে অন্ধত্বের দিকে ডাকলাম না আল্লাহর দিকে ডাকলাম? বলো বলো নওজোয়ান, বলো, হাত তুলে বলো, তোমাদেরকে আমরা আল্লাহর দিকে ডাকলাম না অন্ধত্বের দিকে ডেকেছি? তাইলে তাইলে তোমরা বলো বাবা, এত বিপুল পরিমাণ যুবক থাকতে আল্লাহর কোরআনের হাফেজ আমরা গালি শুনবো কেন? আমরা আলেমরা গালি শুনবো কেন? যে দেশে 5 ওয়াক্ত মসজিদের মিনারা থেকে আজান হয়, যে দেশের ইমানদারের প্রত্যেকের ঘরে আল্লাহর কোরআন আছে, যে ঘরের প্রত্যেক ঘরের ঘরে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, কোনো না কোনো বাচ্চা হাফেজে কোরআন আছে, যেই জমিনের মধ্যে কোনো না কোনো আত্মীয় স্বজন আল্লাহর ঘরের হাজী সাহেব আছে, যেখানে মসজিদের মিনারায় আজান হয়, মাদ্রাসাতে কোরআন পড়া হয়, দাড়ি টুপিওয়ালা মানুষ রাস্তায় হাঁটে, 5 ওয়াক্ত নামাজের মসজিদে আসে, সে দেশে আল্লাহর কথা, কালেমার কথা, ইসলামের কথা, আল্লাহর নবীর কথা উচ্চ কণ্ঠে বলতে পারবো না কেন? বলো না কেন? তোমাদের কারণ। তোমরা নারী দেখো, তোমরা ছবি দেখো, তোমরা উলঙ্গ দৃশ্য দেখো, তোমাদের চুল দেখে বেঈমান বুঝে, ওর চুল দেখে বোঝা যায় ও আমাদের দলভুক্ত। তোমরা পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, বেঈমান বুঝে অপবিত্র নাপাক যুবক আমাদের দলভুক্ত। তোমরা যতবার উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, ততবার বীর্যপাত হয়, লজ্জাস্থানের বীর্যপাত হয়, ততবার বেঈমান বুঝে ওর শরীর বীর্যপাতে নাপাক। এই নাপাক মানুষ মুসলমানের দলভুক্ত হইতে পারে না। এই জন্য হেরে গেছি আব্বা। নাহলে ভাত দুগা তো ভিক্ষা করলেও খাওয়া যায়, ভাত কয়টা তো অটো চালাইলেও খাওয়া যায়। ভাতের অভাবে ওয়াজ করি না তো আব্বা, ভাতের অভাবে আমগমিয়াম সাবরা ইমামতি করতাম। 8,000 টাকা 10,000 টাকা বেতন নিয়া বছরের পর বছর মালিকের ঘরের গোলামি করে। বোকা দেই কেনা? কি মনে হয়? বেকু বেকু। হুজুর মিয়া বুঝে না যে এতে সিএনজি চালাইলে এতে বালা ইনকাম। সিএনজি চালাইবার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা জরুরি। কথা বলে না? হালাল কোনো ব্যবসা করার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া জরুরি। তো আমরা এটা বুঝি না, আমরা বোকা। আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আপনারা ভাত খাইয়া বড় হয়েছেন। তাইলে বলে না, আমার অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মুখ দেখেন? কসম আল্লাহর, নবী বলবে উম্মত তুমি আমার পিঠটা দেখো। আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চাদর সরাবেন আর বলবেন উম্মত আমার তায়েফের রক্ত মাখা পিঠটা দেখো। মনে পড়ে উম্মত এই পিঠে আমি কি পরিমাণ পাথর শুয়েছি। আল্লাহর নবী বলবেন উম্মত আমার পেট দেখো, আমি 14 দিন ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি। আমি সেই নবী যিনি আল্লাহর মাহবুব। আমার জিহ্বার নবীর ঠোঁট নড়তেছিল একদিন জিব্রাইলের সাথে। আল্লাহ কোরআন নাজিল করে বলছে বন্ধু লা তুহাররিক বিহি লিসানাকা, দোস্ত বন্ধু ওই ঠোঁট আপনি নাড়ায়েন না, আপনি এমনি শুধু শুনেন, আপনার অন্তরে কোরআন আমি মুখস্থ করায় দেব। ঠোঁট নাড়াইলে আপনার কষ্ট হয়, ঠোঁট নাড়াইলে কষ্ট। যার ঠোঁট নড়লে রবের আরশ দুলে উঠে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের রক্ত মাখা দেহে, সেদিন আল্লাহ ছিলেন না? কথা বলে না?
যেদিন উহুদের দান শহীদ করা খুনে আল্লাহর নবী উহুদের প্রান্তরে রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলেন, সেদিন আল্লাহ ছিলেন না? সেদিন আল্লাহর ভালোবাসা ছিলেন না আমাদের জন্য? বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য আরেকটু কায়দা দেন, আপনার উম্মতের জন্য আরো কিছু চোখের পানি ফেলেন, আর আপনার উম্মতের জন্য দোস্ত আরো কিছু রক্ত ঝরায় দেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজ দুনিয়ায় আপনাকে আমি যা দিছি বন্ধু, আমি ওয়াদা দিচ্ছি বন্ধু, কসম করে, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা, আমি আল্লাহ কসম করে বললাম, আপনাকে দুনিয়াতে আমি যেটুকু সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছি বন্ধু, নবীজিকে আল্লাহ বলছে আমি কসম, আপনাকে আখিরাতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান দেব। উম্মতের জন্য আপনি আটটু কাঁদেন। দেখেন আপনার চোখের পানি দেখে কেউ ঈমান আনে কিনা, আপনার রক্ত দেখে কেউ ঈমান আনে কিনা, আপনি দেখেন, একটু দেখেন, আরেকটু ভাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসার বন্ধু তিনি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এই পরিমাণ আপনার সুপারিশে আপনার উম্মত আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মতকে আমি জান্নাত দেব বন্ধু, এত বেশি পরিমাণ আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার মুখে হাসি ফুটবে। ফাতারদা, আপনি খুশি হবেন। আপনারে খুশি করুন ছাড়া আপনার উম্মতের জাহান্নাম দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী একদিন রাত্রে আমি দেখছি, আম্মা জান আয়েশা নবীর বিবি বলেন, একদিন রাত গভীরে আল্লাহর নবীকে দেখলাম তিনি আমার হুজরা ঘরে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইলেন। প্রথম রাকাতে তিনি দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা ফাতিহার পরে নবীজি এবার কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী, কসম করে বলি দুনিয়াবাসী, সেদিন রাত্রিবেলা আমি আমার স্বামীকে দেখলাম, আমার নবীকে দেখলাম হযরতে বেলালের ফজরের আজানের আগ পর্যন্ত, আর তিনি ওই দাঁড়ানোর থেকে রুকু দেন নাই, সেজদা দেন নাই। এক দাঁড়ানোতে আল্লাহর নবী কোরআনুল কারীমের ওই একটা আয়াত সারা রাত তেলাওয়াত করছেন বারবার, আর চোখের পানি ফেলছেন। নবীজির মুখ মুবারক ভিজে গেছে, চোখ মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আল্লাহর কসম, নবীজির সাহাবী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। একটাই আয়াত, একটাই চোখের পানি। সেই আয়াতটা কি? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সেদিন রাত্রে উম্মতের জন্যই শুধু দোয়া করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত অর্থ কি? অর্থ হলো, আল্লাহ আমার উম্মত আপনার বান্দা, আপনি চাইলে আযাব দিতে পারেন, আপনি চাইলে পারবেন মাওলা, কিন্তু আমি এই রাত গভীরে চোখের পানি ফেলে মাওলা আবদার করতেছি, ওয়া ইন তাগফির লাহুম, আমি বন্ধুর দিকে তাকাইয়া, আমার চোখের পানির দিকে তাকাইয়া আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি চাইলে তো এটাও পারেন, দেন না মাফ করে। এই এক কথা বলছে সারা রাত, দেন মাওলা, দেন না, মাফ করে দেন, মাফ করে দেন। চলেন ভাই, আমি আমার সবটুকু আবেগ দিয়ে যুবক ভাই তোমাদের কাছে বললাম, প্রিয় ভাই নামাজ পড়ো, দোস্ত আমার, বন্ধু আমার, সেজদা দাও, আল্লাহকে রাজি করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। এমন নবী পাবা না রে, এমন বন্ধু আর মিলবে না, এমন নবী আর মিলবে, যার সব কিছু শ্রেষ্ঠ, যার সব কিছু সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। ১৬ লক্ষ সাহাবী অথবা তার চাইতে বেশি বা কম যতজন সাহাবী আমরা হাদিসে আছে,
শত শত সাহাবী, লাখ লাখ সাহাবী, এই ওনারা প্রত্যেকে বর্ণনা করছেন যে নবীজিকে আমরা কখনো রাতে, কখনো দিনে, কখনো চুল খোলা, কখনো চুল ঢাকা, কখনো চাদর পরা, কখনো চাদর খোলা, কখনো দাঁত খোলা, কখনো দাঁত বন্ধ করা, কখনো হাত উঠানো, কখনো হাত নামানো, কখনো উপরে উঠতেছেন, কখনো নিচে নামতেছেন, কখনো বাথরুমে ঢুকতেছেন, কখনো বাথরুম থেকে বের হইছেন, কখনো অজু করতেছেন, কখনো ঘুম যাইতেছেন, কখনো খাবার খাইতেছেন, কখনো ঘোড়ার পিঠে, কখনো ঘোড়ার নিচে, কখনো যুদ্ধের ময়দানে, কখনো মসজিদের মেহরাবে। যতভাবে আল্লাহর কসম সাহাবীরা বলে নবীজিকে যতবার দেখেছি, লক্ষবার, হাজারবার, প্রতিবারই মনে হয়েছে এই কায়নাতে এর চাইতে সুন্দর আর কেউ নেই, আর কেউ, আর কেউ। এমন হাসি আর হয় না, এমন চুল আর হয় না, এমন নুরানি চেহারা আর হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই ধাক্কা ধাক্কি না করে, ঠেলাঠেলি করে, সবাই মিলে আল্লাহর দিকে ফিরে, আখিরাতের দিকে ফিরে, জান্নাতের কথা ভাবেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কলিজায় লালন করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তর্জমাটা শুনেন, তাহলে আমার কথা শেষ। 4টা আয়াত আমি পড়ছি, এই 4টা আয়াতের তর্জমা বলি। তর্জমা বললেই বুঝবে, একদম সহজ আয়াত। আল্লাহ তাআলা 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনুস, এই সূরার 7, 8, 9, 10 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াত এবার অর্থ শুনাইতেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছে, জীবনটা যার 4টি বিষয় নিয়ে কাটে, যার জীবন 4টি বিষয়ে কাটছে, শেষ হয়েছে, আল্লাহ তাআলা বলছে, ওয়াদা দিছে, তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। তার ঠিকানা, কথা বলে না, কি বলেন? জাহান্নাম, জাহান্নাম। 4টা জিনিস কি কি? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1, আল্লাহ তাআলা বলে জীবন চলার পথে চাল চলন, আচরণ, উচ্চারণ, কথাবার্তা, লেনদেন, আহার নিদ্রা, রাত্র দিন, যার জীবন চলার দ্বারা বোঝা যায় সে মূলত আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না। কি চায় না বলেন না? আল্লাহর সাক্ষাৎ চায় না, জান্নাত চায় না। এই এক। আপনার এমনি যদি আমি জিগাই তো আপনি জান্নাত চান, তো আপনি বলবেন হ চাই। তা আমি যদি আপনার জিগাই তাহলে বিড়ি খান কেন? তো এটা মিলল কেমনে? হ্যাঁ, আপনি কথায় কথায় গালি দেন কেন? এটার লোক এটা মিলল কেমনে? আপনার কথার সাথে আচরণে মিল হইল? কথা বলে না কেন? আপনি সুদ নিচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? লোন নিলেন কেন? আপনার ঘরের বউ বাচ্চা নাতি নাতনি নিয়ে আজকে 30 বছর ধরে প্রত্যেক দিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, নাটক, সিনেমা দেখে, উপযুক্ত যুবক যুবতী নাচে গায়, জড়িয়ে ধরে, আপনিও দেখেন, আপনার নাতিও দেখে, আপনার বউও দেখে, আপনার জিও দেখে। এই পৃথিবীতে গবেষকদের, ইসলামী গবেষকদের কথা হলো, আসমানের নিচে, জমিনের উপরে ওই অভিভাবক সবচেয়ে বেশি রুচিহীন, সবচেয়ে বেশি নিকৃষ্ট, যাদের উপস্থিতিতে তাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা কাচ্চা এই নর্তকীর নাচ গান, নাটক, সিনেমার উদ্যাম নৃত্য দেখে, অথচ অভিভাবক জানে, বোঝে, উপস্থিত থাকে আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিচু মানসিকতা, নিম্ন রুচির মানুষ ওই অভিভাবক, ওই পিতামাতা। ও আপনি শিক্ষিত, আচ্ছা থুন, আপনি শিক্ষিত লই আপনি ভাত খান, আপনার অনেক বড় চাকরি, 1 লাখ টাকা বেতন, 3 খান, আরো চেষ্টা করেন বেতন বাড়ি দিন, যোগাযোগ করেন, ফাইল জমা দেন, টিয়া খাবার, আরো বেতন বাড়ি। উপার্জনকে কি বলে না? ইনসান বলে না, আখলাককে বলে ইনসান। উপার্জনের ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয় না। কথা বলেন না, বুঝেন নাই কথা? উপার্জনের ভিত্তিতে কি প্রমাণিত হয় না? ভদ্রতা প্রমাণিত। আখলাকের ভিত্তিতে, আখলাক, চরিত্রের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত। তাইলে 1 নাম্বার হলো আচরণে যার বোঝা যায়
সে জান্নাত চায় না। 2 ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে আছে। এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে যায়, টয়লেটে যায়, নাচে গায়, একবেলা উপার্জন, একবেলা বিনোদন, খাইয়া ফইরা রঙ্গরসে চলতেছে। একবেলা 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা পরিশ্রম করে উপার্জনের জন্য, আর এরপরে বাকি টাইম বিনোদন। বিনোদন হয় টেলিভিশন, নয় মোবাইল, নয় সাজগোজ, নয় বন্ধুদের আড্ডা, নয় লম্বা কোনো ভ্রমণ, নয় কোনো ঢাকার থেকে মোটরসাইকেল সারে কক্সবাজার গিয়া থামে, হ্যাঁ, কোনো না কোনো মেয়ের সাথে গপসপ মারতেছে। এই ও মুরব্বীরা বসে বসা চা দোকানে বসে বসে আপনার বিড়ি খাইতেছে, বন দিয়া চা দিয়া ভিজায় খাইতেছে, আর গপ মারতেছে, বুদ্ধি দিতে আছে। বাংলাদেশ বুদ্ধি দিয়ে সাইরা আলহামদুলিল্লাহ এখন আমেরিকারে বুদ্ধি দিতেছে। দেখবেন জাতিসংঘ তো মূলত চলে আমাদের বাংলাদেশের চা দোকানের বুদ্ধি। জাতিসংঘের মেন যে অফিস, শাখা অফিসগুলো যেগুলা, তো সব চা দোকান। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, জাতির সবচেয়ে বুদ্ধিমানরা বসবাস করে চা দোকান। এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এরা মাটির শ্রেষ্ঠ সন্তান। এগো বুদ্ধি শুনলে 2 থেকে 2.5 মাসের ভিতরে বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুববা সমান হয়েছে। আপনি কুল কিনারা পাইতেন। বেহুদা কথা, কি কথা? বেহুদা কথা। জীবন নিয়ে খুশি, জীবন নিয়ে খুশি। একবেলা উপার্জন, একবেলা বিনোদন। অধিকাংশ মানুষের জীবন এটা দেখেন আপনি। একবেলা কোনো না কোনো ভাবে উপভোগ করছে, একবেলা পরিশ্রম করছে দুনিয়া। 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া উপার্জন করেছে, অর্জন করেছে, এটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। নিশ্চিন্ত, এটা একটু বয়স্ক লোক যারা, তাদের বিষয়। অর্থাৎ এই পর্যন্ত যে দূর দুনিয়া হয়েছে উনার, উনি আলহামদুলিল্লাহ খুশি, নিশ্চিন্ত। আমি নিজে প্রায় বলি, প্রতিদিন এটা আমি বলি, যে আমি নিজে জিজ্ঞাসা করছি চাচা, 60-65 বছরের বয়স্ক চাচাকে, চাচা কেমন আছে? চাচা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। কেমনে ভালো রাখছে কথাটা যদি একটু বুঝায় কইতেন। চাচার বক্তব্য হইল, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 1, 2, 4টা মেয়ে বিয়া দিছে, 3 একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। আল্লাহর রহমতে হুজুর বাথরুমগুলোও টাইলস। আল্লাহ পাক, আল্লাহ পাক ওনাকে এত বড় নিয়ামত দিছে যে অন্যান্য রুমে তো টাইলস লাগাইছে, আল্লাহর দয়ায় বাথরুমেও টাইলস লাগাইছে। কত বড় নিয়ামত। ওনার বাপ দাদা পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, আল্লাহর রহমতে এখন উনি ওনার জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসে পেশাব করে। নিয়ামত, আল্লাহর নিয়ামত, অনেক বড় কিছু, এটা অনেক বিরাট কিছু। আল্লাহর রহমতে হুজুর রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, দোয়া করবেন খাস করে, মানে রাস্তাটাও যাতে লইতে পারে। খাস তো করে আমারে তো দায়িত্ব দিছে খাস করে দোয়া করতে, তো রাস্তার সাথে তো লইছেই, তো আর বেশি দোয়া করলে তো রাস্তা শুদ্ধই কি বলবো। এই হলো, ব্যাংকে কিছু টাকা জমছে, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিচ্ছে। এই যে নিশ্চিন্ত, কি নিয়ে নিশ্চিন্ত হইল? দুনিয়া। কি মিলাইয়া নিশ্চিন্ত হইল? আল্লাহ বলেন এই দুনিয়া নিয়ে যে নিশ্চিন্ত হয়েছে। 2 নম্বরে কি বলছে? দুনিয়া নিয়েই যে খুশি হয়ে আছে। 1 নম্বরে কি বলছে? চলাফেরা, আচরণে, উচ্চারণে জান্নাত চায়, এটা বোঝা যাচ্ছে না। 4 ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4 নম্বর হলো আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, হালাল হারাম, আমার আদেশ নিষেধের ব্যাপারে পূর্ণ গাফিল হয়ে আছে। আলহামদুলিল্লাহ, উনি অনেক কিছু জানেন। উনি বিএস, সিএস, আরএস, খতিয়ান সব বোঝে। উনি রড মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি সব চিনে। দুনিয়ার 10 গ্রামের মেল, মিটিং, দেন দরবার, মাতবরি সব উনি বুঝে। শুধু তাব্বাতিয়াদা সূরাটা শুদ্ধ করতে, এই এনে একটু সমস্যাটা শুধু আত্তাহিয়াতু নিয়া, এইটা যে ঠিক মতো কইতা। দোয়ায় কুনুত জিজ্ঞাসা করবেন না, হুজুর আমরা তো সাধারণ মানুষ, তো
অথবা আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, তো এজন্যই তো দেখতেছেন আমরা ইংরেজি উচ্চারণ করি শুদ্ধ, আমরা বাংলা উচ্চারণ করি শুদ্ধ, কিন্তু আমরা কোরআন উচ্চারণ করি অশুদ্ধ। লজ্জা লাগে না? ওই ভদ্রলোক সবচেয়ে বেশি অবুঝ, যেই ভদ্রলোক জীবন চলার জন্য বাংলা কথা বলে শুদ্ধ ভাষায়, ইংরেজি কথা বলে শুদ্ধ ভাষায়। এই মুসলমান, আল্লাহকে সেজদা করার জন্য, নামাজ পড়ার জন্য তুমি আল্লাহর কোরআন পড়তে পারবা না কেন শুদ্ধ ভাষায়? এতটুকু বিবেক আপনার আকলে যদি না থাকে, আপনি কিসের শিক্ষিত হইলেন? আপনি উপার্জন বুঝলেন? ইউরোপ আমাদেরকে এটা বুঝাইছে, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। আধুনিক বস্তুবাদের স্লোগান এটা, ক্যাপিটালিজমের স্লোগান এটা, ইউরোপের স্লোগান এটা, যে মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, জীবনের অর্থই হলো উপার্জন। পুঁজিবাদের কথাই এটা। এই জন্য আজকের পৃথিবীর সব আয়োজন, পৃথিবীর আয়োজন আরো গতি, আরো গতি, আরো সুন্দর, আরো আরাম, আরো মজা, আরো আপনার 30 মিনিটে পৌঁছবেন, আপনার জন্য নতুন প্রযুক্তি আসতেছে 20 মিনিটে পৌঁছবেন, নতুন প্রযুক্তি আসতেছে 15 মিনিটে পৌঁছবেন। আপনার এটা 3G, এই দ্রুত 4G আসতেছে, 4G দ্রুত 5G আইতেছে, 5G দ্রুত 6 আইতেছে। মানে গতি, দ্রুততা, আরো গতি, আরো মজা, আরো আরাম, আরো আনন্দ। যান্ত্রিক পৃথিবীর উৎকর্ষ, প্রযুক্তিগত পৃথিবীর উৎকর্ষ, এই হলো জীবনের আয়োজন, দুনিয়ার আয়োজন। আল্লাহর কসম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি আখিরাতের আয়োজন। এখানে জীবন সাজায়, এখানে আখিরাত সাজায়। বাংলা বই জীবন সাজায়, কোরআন আখিরাত সাজায়। পদার্থবিজ্ঞান জীবন সাজায়, জীববিজ্ঞান জীবন সাজায়। আল্লাহ রসুলের জিন্দেগি আখিরাত সাজায়, আখিরাত সাজায়, জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের পথ দেখায়। অতএব কোনোদিনও জেনারেল শিক্ষা এবং কোরআন সুন্নাহর মাদ্রাসা শিক্ষা এক হবে, কোনোদিনও এক হবে। ঢাকা চিটাঙের যাত্রী এক বাসে যেতে পারতেন, ঢাকা চিটাং 2 জায়গার যাত্রী একই বাসে গন্তব্যে পৌঁছতে পারবে। আমি যেমন ঢাকায় দিকে, আপনি যাবেন চিটাং হেদিকে, বাস ভিন্ন, বাস অবশ্যই কি ভিন্ন বাসে উঠতে হবে, এক বাসে পৌঁছাবে। এই জন্য জেনারেল শিক্ষা হারাম না, খোদার কসম হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান হারাম না, হারাম না, নিষিদ্ধ না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল পড়ালেখা আমরা পড়ছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি। অতএব আমি নিষেধ বলছি না, হারাম বলতেছি না, কিন্তু আল্লাহ বললেন কেন, আখিরাত বললেন কেন? 16 বছরে এই মুসলমানের সন্তান, 16 বছরে তুমি কতগুলো বই পড়লা? মালিকের একটা কিতাব আল্লাহর কোরআন, এটা পড়লা না কেন? কয়টা ভাত খাওয়ানোর জন্য, দুনিয়া চলবার জন্য এত কিছু শিখলা বা, তো আসমানে রবের কাছে ফিরার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য আল্লাহর কালাম পড়লেন না? এটা হুজুরদের কিতাব, মাদ্রাসার কিতাব, এটা তো পৃথিবীর কিতাব, এটা তো জাতির জন্য, এটা মানবতার জন্য, এটা কুল কায়নাতের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। অতএব কোনোভাবে, কোনো যুক্তিতেই কোরআন না পড়ে, সেজদা না শিখে, আল্লাহ রসুলের সুন্নাত না জেনে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি নিজেকে বুদ্ধিমান ভাববেন না, দৈন্তান্নয়কান না। কোরআন বিহীন, সেজদা বিহীন, নামাজ বিহীন, তিলাওয়াত বিহীন, হালাল হারাম বিহীন মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি বুদ্ধিমান হইতে পারে না। সে জাহেল। সে কি? জাহেল। সব ডিগ্রি লইয়েই জাহেল। এই আপনার জিডি সার্টিফিকেট এটি লইয়েই যায়। আমি বললাম, আপনি বলে দিয়ে, না হইলে আপনারা বুঝাইবার জন্য আরেকদিন ডেট করেন, আসুন, কোন দিন আইতে হবে আপনি করেন ইনশাআল্লাহ। অতএব আপনি আল্লাহকে চিনবেন। আল্লাহ বলছেন এই 4টা, তাহলে শেষ। আবার বলে, 1 নাম্বার, জীবন চলার পথে যার আচরণ দ্বারা বোঝা যায় যে জান্নাত পেতে চায় না। 2, দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এই দুনিয়া পেয়ে নিশ্চিন্ত হয়েছে। 4, আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আদেশ নিষেধের ব্যাপারে যে
গাফেল হয়ে আছে। উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তার সারা জীবনের অর্জনের বিনিময়ে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এই যে কোরআন শরীফ ব্যাখ্যা ছাড়া তর্জমা, মানে বাংলা তর্জমা, সাফ সাফ কথা। মানে এটা ব্যাখ্যা করার জন্য অতিরিক্ত অনেক তাফসির করতে হবে না, এমনি সোজা সোজা কথা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর অনেক সময় এটা বলে, আবেগে আবেগে মহব্বতের জোশ উঠলে হুজুর মাঝে মাঝে বলে, আল্লাহর কেমনে কইতো কি বাংলায় নি কইতো, আর বাংলায় নি বলতো বেটা, এর চাইতে সোজা কথা আর কি হইতে পারে। তৃতীয় আয়াত এর বিপরীতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম সুবহান তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলে পূর্ণ ঈমানদার, পূর্ণ নেক আমলওয়ালা, আমি তোমাকে সুসংবাদ জানাইলাম বান্দা, তোমার ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ নিজে তোমারে পৌঁছায় দিয়া আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম, আমি পৌঁছাই তোকে বান্দা, আমি পৌঁছাই, আমি পৌঁছাই। আমার সেজদা দিও বান্দা, আমার জন্য ঈমান ঠিক রেখো, আমার বন্ধুর একটা একটা সুন্নাত মনে রেখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ভাইয়া আমার বাপ, আমার অনেক রাত হয়েছে, আপনারা কষ্ট করছেন। আমার অনুরোধ ভাইয়া, নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, আমার ঈমান বহুত বড় নিয়ামত। যাকে আল্লাহ দয়া করে দিছেন তাকে আল্লাহই দিছেন। আল্লাহ যাকে ঈমান দেন নাই, এই কথাটা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে, যাকে আল্লাহ ঈমান দেন নাই, খোদার কসম তার জন্য ঈমান সাইয়্যিদুর রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কোন আম্বিয়া, আল্লাহ যাকে ঈমান দেন নাই, কোন নবী কোন রাসূলও তার জন্য ঈমান নিতে পারে না, পারে নাই। আপনারা বলেন, একটা সহজ উদাহরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বহু লোক কালেমা পড়ছে কিনা? কথা বলেন না কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, উনি কালেমা পড়লেন না কেন? কেন পড়লেন? 38 বছর নবীজির আদর্শ হাক করেছেন, নবীজিকে আগলাইয়া রাখছেন 38 বছর আবু তালেব, 12 বছর থেকে 50 বছর পর্যন্ত, কিন্তু উনি কালেমা গ্রহণ করলেন না। তাহলে ফায়সালা কোথায়? বলে না কোথায়? মালিক যদি বলে আমি ঈমান দেব না, আল্লাহ বলে বন্ধু আপনার হাতও নামাই দিন। নবীজি হাত তুলছিলেন, কোরআনে আছে সূরা তাওবা, চাচার ঈমানের জন্য। আল্লাহ বলছে না, হাত নামা, দিতাম না। দিমু না তো দিমু। কেন দিবেন না? আমার ইচ্ছা। ওরে কেন দিলেন? আমার ইচ্ছা। হত্যাকারী ওমরকে ঈমান দিলেন, যে হত্যা করতে রওনা দিছে, হত্যার উদ্দেশ্যে তরবারি হাতে। আল্লাহ তাআলা বলছে, আও আগা, জামা বদলা লাগবে না, তরবারির সাথে থাকো, জামা যেটা যেমনি আছে আগাও, আসো সামনে আসো। তো কিছু দূর আসছে, রব্বুল আলামিন দিল ঘুরায় দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। সাহাবারা 39 জন সাহাবী ছিল নবীজির সাথে তখন। সাহাবারা তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন প্রচন্ড রাগ আর গুসা নিয়ে আপনার বড় দুশমন ওমর ইবনে খাত্তাবের বেটা ওমর আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা বসো, আসতে দাও। আসার পরে ওমরকে বলছে, ওমর কেন আসছো? ওমর বলছে, হে আল্লাহর নবী মুহাম্মদ, গর্দান নিতে নয়, গর্দান দিতে আসছে। তাহলে ফায়সালা কোথায়? আসমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বহু লোক কালেমা পড়ছে, কিন্তু ওনার আব্বা আজর কালেমা পড়লেন না। ফায়সালা কোথায়? হযরত নূহ আলাইহিস সালামের হাতে বহু লোক কালেমা পড়ছে, ওনার ছেলে কেনান কালেমা পড়লেন না। ফায়সালা কোথায়? এই জন্য আমার ভাই, আমি অনুরোধ করছি, যাকে আল্লাহ ঈমান দিছে, আমাদের যাদের জবানে কালেমা পড়ি, আমরা যারা বুঝি আমরা মুসলমান, আমরা জানি আমাদের নবী মুহাম্মদ, আমাদের রব আল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম। এই আব্বা, এক ভাই হিসাবে অনুরোধ করলাম,
এত বড় নিয়ামত, মালিকের এত বড় দয়া তুমি প্রত্যাখ্যান করো না, ফিরাইয়া দিও না। আল্লাহর নাফরমানি করে, কুফরি করে, আল্লাহর অবাধ্যতা করে ফিরাইয়া দিও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমার বান্দারা যখন জান্নাতে যাবে তাদের মুখে 3 জিনিস উচ্চারিত হবে। এক, বারবার বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। আর একে অপরের সাথে দেখা হইলে শুধু বলবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আপনিও শান্তি, আমিও শান্তি। দোস্ত, তোর সুখ আর শেষ হবে না রে, আমার সুখ আর শেষ হবে না, তোর হুরও আর শেষ হবে না, আমার হুরও আর শেষ হবে না, তোর নিয়ামতও আর শেষ হবে না, আমার নিয়ামতও শেষ হবে না। চল বন্ধু, জান্নাত উপভোগ করতে থাকি। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দা জান্নাতের একটা একটা নিয়ামত উপভোগ করে প্রতিবারই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার প্রশংসারে মাওলা, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি। মনে করেন আপেল খাইছে জান্নাতি, তো ফেরেশতা জিজ্ঞাসা করবে, দোস্ত কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। মালটা খাইছে, কি অবস্থা ভাই, কেমন লাগলো? ভালো পড়লো? আলহামদুলিল্লাহ। মানে এই সারা এখানে ভালো হইছে না, ছোট হইছে, বড় হইছে, হ্যাঁ শুকাই না ইত্যাদি, শুধু এক কথা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কেমন জান্নাত নসিব করে। দিঘির পার যুব সমাজ এবং প্রবাসীদের এই উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ কবুল করে। প্রবাসীর ছেলে যারা এখানে, যদি কোনো প্রবাসীর ছেলে থাকো, হাত উঠাও। মানে বাবা বিদেশে থাকে এমন কেউ, এমনি হাত উঠাও, হাত উঠাও না, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। প্রত্যেকের কাছে অনুরোধ হল, প্রবাসীদের জন্য দিল দিয়ে দোয়া করা উচিত। আমার ব্যক্তিগতভাবে আমি যতবারই হজ উমরায় যাই, প্রত্যেকবারেই আমি হজ উমরার সময় এই প্রবাসীদের রুমে রুমে যাই, প্রবাসীদের সাথে কথা বলি। প্রবাসীদের ক্ষেত্রে আমার অনেক মহব্বতের সম্পর্ক আছে। আমার দোস্ত, আমি আমার জীবনে শত শত প্রবাসীকে দেখছি যে হাসির চাইতে চোখের পানি ফেসে যায়। কসম খোদা, যে কাঁদে বেশি হাসে কম। এইবারও হজ্জের মধ্যে আমার এই গত হজ্জের সময় এক প্রবাসী আল্লাহর ঘরের সামনে জড়ায় ধরে চিৎকার দিয়ে কাঁদছে, কাইন্দা বলতেছে, হুজুর আমাদের জীবনে, হুজুর আমার জীবনের কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই। আমি বললাম মানে? মানে হলো হুজুর, যা 17 বছর বিদেশ করি, এই 17 বছরে কাউরে খুশি করতে পারি নাই। যাকে যে পরিমাণ মা ভাই বোন আত্মীয় স্বজন, যাকে যে পরিমাণ টাকা দিছি, তারা পরবর্তী মন্তব্য এটাই করছে, তে ইচ্ছা করলে আরো দিতে দিছি 5,000, কইছে কয়তে চাইলে আরো 5,000 টাকা বাড়াই দিতে। বোনেও কইছে, জিও কয়, ফুতেও কয়, মাও কয়, স্ত্রীও। এই জন্য কোনো অঙ্কের টাকা দিয়েই কোনোদিন খুশি করতে পারে, বারবারই মনে করে আরো দিতে পারে। অথচ আমরা এখানে হুজুর কেমনে থাকি, কেমনে খাই, কত দুঃখের বেদনা হুজুর কোনোদিন বিবি বাচ্চার কাছে বলি না। ওরা যে কাঁদবে, ওরা যে কাঁদবে। এক প্রবাসী আমারে জড়ায় ধরে বলছে, হুজুর আমগো কোনো দেশ নাই, আমাদের জন্য দোয়া করবেন। আমি বললাম মানে? মানে হুজুর এই সৌদি আরবে যখন থাকি, তো এই সৌদি মানুষ আমগরে প্রতিদিন বলে, প্রতিনিয়ত আজনবী। আমরা তো এই সৌদির মানুষ, আমরা আজনবী, অপরিচিত মানুষ, আমরা আজনবী। আবার আমরা যখন দেশে যাই হুজুর, দেশের মানুষ কয় আমরা বিদেশি, আমগো দেশ কই? বুঝেন নাই হিসাবটা? এনও কয় আমি আজনবী, আবার দেশে গেলেও কয় আমি প্রবাসী, বিদেশি। তো আমার দেশ কো? আমার তো কোনো মাটিই নাই। এইরকম কষ্টে এই কিছুদিন আগে কাতার এক যুবক আমারে মহব্বত করে ওই
বড় মোবাইলে যে ছবি দেখা যায় ইমু এমনি কথা কইছে আমার সাথে, মানে কথা বলছে আর কি, রাত্রে 1:30-1টার দিকে। তো আমি তাকাইয়া দেখলাম যে সে কথা বলতেছে যখন তার যে খাটটা এটার উর্ফে আরেকটা মানুষ শুয়ে রয়েছে। আমি বললাম ভাই এটা কি? তা হুজুর আমার মতো আরেকজন প্রবাসী, উনি আপনার দিকে তাকায় রয়েছে হুজুর, উনি উপরে শোয়, আমি নিচে শুই। একজন 28 বছর, 26 বছর, 30 বছর বয়স্ক একটা মানুষ মনে করে যে আরেকটা সিট নিলে আলাদা, আরেকটা রুম নিলে টাকাটা বেশি লেগে যাবে, এই জন্য এই সামান্য একটা খাটে দুইজন উপরে, একজন উপরে একজন নিচে ঘুমায়, বাকিটা টাকা জমায়া বাড়িতে পাঠায়, নিজের হাতে রান্ধে, নিজের হাতে কাপড় চোপড় ধোয়। এত কিছুর বিনিময়ে আমার জীবনের সবচেয়ে বেশি আফসোস লাগে যে এই প্রবাসীর এই কষ্টের ঘামে ভেজা টাকা, কলিজা বাঁধা টাকা, আহা বাড়িতে নাফরমান বেপর্দা বেহায়া বিবি বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরা শেষ করল। হায় নাফরমান বউ, কি করল? তুমি যদি তোমার স্বামীর এক এক ফোঁটা ঘাম দেখতা। তোমরা যুবক অনেক ছেলে, তারা তাদের বাবার এই প্রবাসের কষ্টের টাকাটা তারা যে কয়টা টাকা বাড়িতে পাঠায়, 2 হাতে 4 হাতে সারা রাত সারা দিন এই মোবাইলে নারী ছবি এবং অনলাইনের জুয়া হারাম দৃশ্য এর পিছনে শেষ করে দিচ্ছে অনাদরে, অথচ ওই বেচারার ঘাম ঝরছে, ঘাম ঝরছে। এজন্য দয়া করে বাবার উপার্জনের উপর এত বড় জুলুম করো না। কোন স্ত্রী যদি শুনেন, আপনাকে বলি বোন, স্বামীর এত কষ্টের উপার্জনের উপরে এত বড় জুলুম করেন না, আল্লাহ সহ্য করবে, আল্লাহ সহ্য করবে। এই জন্য আমি সব সময় আলাদা দোয়া করি যে আল্লাহ প্রবাসীর স্ত্রী সন্তানকে নেক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 জানুয়ারি 2026 রোজ শনিবার কুমিল্লা সদর ঐতিহ্যবাহী দিঘির পার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিঘির পার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা সময় ধরে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে হযরত উলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক আপনাদের সামনে বয়ান করেছেন। আমার প্রথম কথা হলো, এই কথাটা প্রত্যেকেই দোস্ত মনে রাখতে হবে, কোনোটাই মাহফিলের বক্তা, শ্রোতা, আয়োজন, কোনোটাই প্রদর্শন, কোনো মাকসাদ না। শ্রোতা বেশি বা কম এর মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নাই। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমনও কিছু নাই। এর মধ্যে আসলে মূল বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে পুরা কোরআন, অথচ নবী রাসূল কি 25 জন? তাহলে একটি বর্ণনা তো 1,24,000, আরেকটি বর্ণনা তো 2,24,000, কিংবা তার চাইতে বেশি কিংবা তার চাইতে কম। প্রথম নবী আদম আলাইহিস সালাম, আখিরি পয়গম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলের উপরেই পূর্ণ ঈমান আনি। তো তাইলে যদি 1,24,000 নবী রাসূল হয়, 25 জনের নাম আছে কোরআন, তো বাকিদের যাদের নাম নাই ওনারা ব্যর্থ, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে বিদায় হজ্জের সময় ভাষণ দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের সামনে, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রায় 1.25 লক্ষের মতো সাহাবী উপস্থিত ছিলেন হজ্জের মধ্যে, শুধু হজ্জের ময়দানে। তাইলে যদি এই 1.25 লক্ষ সাহাবী উপস্থিত থাকে, অথচ পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও
10,000 সাহাবীর নাম একসাথ করা যাবে না। 10,000 সাহাবীর ধারাবাহিক বর্ণনা মিলানো যাবে না, নাম খুঁজে পাওয়া যাবে না। তাইলে মনে করেন ধরে নিলাম 10,000, তাহলে শুধু আরাফাতের ময়দানে যে 1,25,000 সোয়া লাখ সাহাবী ছিলেন, বাড়িঘরে তো আরো ছিলেন। ওই বছর তো একবারে এমন না যে দরজা জানালা বন্ধ করে সবাই হজে গেছে গা। বাড়িঘরের মধ্যে তো ছিল লোক, বৃদ্ধ, দুর্বল, বাচ্চা, মহিলা, আরো অনেকে থাকবে না, তো করে বাদে দিলাম। তাহলে যদি আমরা 1,25,000কেই ধরি, তাইলে 10,000 সাহাবীর নামও যদি একবারে মনে করেন সর্বোচ্চ তালাশ করে একত্র করা হয়, ধরে নিলাম, হবে না, ধরে নিলাম, তাইলে আরো 1,15,000 সাহাবীর নাম শুধু আরাফাতের ময়দানের, ওনাদের নাম নাই, পৃথিবীর কেউ জানে না। তাহলে ওনারা ব্যর্থ, এই কথাটা বুঝি, এটা জরুরি। পুরা কোরআনুল কারীমের মধ্যে সির্ফ একজন সাহাবীর নাম আছে, পুরা কোরআন একজন। কয়জন? একজন সাহাবীর নাম আছে। সাহাবী তাহলে একজন, কোরআনে নাম আছে একজন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাবের মধ্যে ওনার নাম আছে। তাইলে যায়েদ, তাহলে পরিচিত তো 10-20 জন সাহাবীর নাম আপনারাও বলতে পারবেন, পারবেন না? তাইলে কোরআনুল কারীমের মধ্যে তো আর কারো নাম নাই, তো ওনারা সবাই ব্যর্থ। এই জন্য দোস্ত, আল্লাহর কথা বলা মাকসাদ, উদ্দেশ্য কি? আমি বলা, আপনারা শোনা, আপনারা আয়োজন করা, এই সবটার উদ্দেশ্য কি? ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আয়োজক যুবক ভাই, আপনাদেরকে প্রথম এটা মনে করাইলাম। নওজোয়ান ভাই, প্রবাসী ভাই যারা দেখছেন, প্রত্যেকের কলিজার ভিতরে আগে দিন সাফ করতে হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দেখাই দিলাম, বেটা একটা মাহফিল আমরাও করলাম, সাই আইয়া সা লোক আছে, হয়েছে, লোক হয়েছে, হয়তো তো লোক হয়েছে, তো এরপরে কি হয়েছে? আগামীকাল আয়োজকদেরকে যেহেতু লোক হয়েছে, এই সফলতার কারণে এলাকার মানুষ মাথায় আলগি দিয়া 4 রাস্তার মাথা নিয়ে হতে দিয়ে নাকি বলে? তাইলে মনে করেন লোক হয়েছে, অতএব আমার কবর রাজা মাপ তো আমি করবো কি? আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? আপনারা করবেন কি? আমাকে যদি 1 কোটি মানুষও চিনে, তা আপনাদের কবর রাজা মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি করবেন কি? অতএব ভাব, আখিরাতের বিবেচনা এটা কোনো বিষয় না। পরিচিতি, সুখ্যাতি, এটা আখিরাতের দৃষ্টিতে তেমন কিছু না। তাহলে আল্লাহর কথা বলা, শোনা, আয়োজন করা, মূল মাকসাদ হইল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কথাগুলো ওয়াসসালনা তাওসিল, এই শব্দের অর্থ হইল একটি রশিকে মোটা করার জন্য, মজবুত করার জন্য আরো রশি এটার সাথে মিশাইয়া, রশি পাকাইয়া মোটা করা। আগের দিনে পাটের সাথে পাট মিশাইয়া মোটা করত, পাটের রশি। তো রশি যদি একটা হয়, চিকন হলো, আরো একটা, এইভাবে রশিটাকে পাকাইয়া মোটা করা। 10টা রশি, 20টা রশি একসাথ কইরা এরপরে পেঁচাইয়া এটারে টাইট করছে, এইটাকে বলে আরবিতে তাওসিল। তো আল্লাহ তাআলা এই শব্দটা কোরআনে ব্যবহার করে বললেন, আমি আল্লাহ আমার এক একটা কথা এইভাবে বারবার বলছি, একবার আধবার বলে ছেড়ে দেই না, পুনর্বার বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথাটা কোরআনে 89 বার আছে, 89, 8, 9। আকিমুস-সালাহ, এই নামাজ আদায়ের কথা 82 বারের চাইতেও বেশি বার আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে পৃষ্ঠায় আছে। একটু পরে আপনি দেখবেন কত ভাবে যে এই শব্দ এটা আল্লাহ ব্যবহার করছে। ইত্তাকুল্লাহ,
ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন ইন তাত্তাকুল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার আছে তাকওয়া 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 তাকওয়া। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। দুনিয়াবাসী এটা বুঝে, মানুষের বিবেকেও এটা বলে যে বেটা তোর মা তোকে সেই কখন থেকে ডাকতেছে, এই পর্যন্ত না হয় তো তোরে 50 বার ডাকছে। মানুষ বলে মিয়া কতক্ষণ ধরে আপনারে কল দিতেছি, মনে 50টা কল দিছি মোবাইলটা, আপনি মিয়া কথাটা ফোনটা ধরেন না মিয়া। এই বারংবার বলা এ কথার কারণে মানুষের বিবেকে বাধে, এতবার বলছে আমার কথাটা শোনা উচিত। বুঝেন নাই কথাটা? তা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হয়ে, আমি তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা হয়েও আমি আল্লাহ একটা কথা একবার বলে ছেড়ে দেই না, বারবার বলেছি বান্দা, বারবার বারবার। গত 10 বছরে দোস্ত আমার নওজোয়ান, তুমি একবার ইনসাফ করে ভেবে দেখো 10 বছরে তোমার জন্য মসজিদে কতবার আজান দেওয়া হয়েছে। আমার আব্বা তুমি ইনসাফ করো, 365 দিনে খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লা না, তোমার মালিক তোমারে কতবার ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস ফালাহ। বান্দায় না বান্দা এটা সেজদা দে, নামাজ পড় বান্দা, হাইয়া আলাল ফালাহ, এই নামাজে কামিয়াবি আছে, ফালাহ এটা এটা সফলতা, এটা কামিয়াবি। আপনি একবারও পাত্তা দিলেন? হায় যুবক, 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লাম, তোমার কলজাটা খুল্লা দেখতে মন চায়, এটা এত শক্ত হইল কি? হায় নাফরমান, তোর কলিজা খুলে দেখতে মন চায় আমার, তোর এটা কলিজা না পাথর। 1 বছর কোনো পাথরের উপরেও যদি কেউ পানি ফেলে, আশা করা যায় পাথরও ছিদ্র হয়ে যাবে। 1 বছরের বাচ্চাও যদি, 1 বছর বয়স একটা ছোট্ট পচ্চি বাচ্চাও যদি একটা পুকুর নদী অথবা এই যে খাল দিঘির পার, এই দিঘি এখানে যদি একটা ঢিল মারে, 1 বছরের বাচ্চার হাতেই কদ্দুর, ঢিলটাই কদ্দুর, তারপরেও তো ভাইয়া এই পানিটা একটু নড়ে উঠবে। এত আজান, এত মসজিদ, আল্লাহর কোরআনের এত কথা, বছরে 52 সপ্তাহ জুমার বয়ান, এত আলেমদের এত কথা, তোমার দিলটা একটু নড়াইল না? একটু নড়ল না দিল? তুমি মসজিদে ঢুকবার আগেও সিগারেট খাইলা, মসজিদ থেকে বের হয়েও বিড়ি সিগারেট ধরাইলা, এভাবে আজকে 40 বছর। হ্যাঁ, ইনসাফ এটা, ইনসাফ। একজন মুসলমান 30 বছর টানা সুদ খায়, 40 বছর ধরে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, 60 বছর পর্যন্ত প্রতিদিন গালিগালাজ করে। একজন মুসলমান প্রতিদিন টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে, কোনোদিনও মনে পড়বে না এটা গুনাহ। হ্যাঁ বলো না আব্বা, ভাই বলো না। ফজরের নামাজ আসাদ্দু ওয়াতআন, নিজের কুচাহিদা, নফসের হারাম কামনা বাসনা দমন হওয়ার জন্য ফজরের নামাজ একটি কার্যকর নামাজ। আল্লাহর সাথে নিজের দুঃখ বেদনা, নিজের কষ্ট বেদনা আল্লাহর কাছে পেশ করার, এক কথায় আল্লাহর সাথে কথা বলার শ্রেষ্ঠ মাধ্যম ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শেষ কথা হলো সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একটা একটা সুন্নাত শিখে শিখে, জেনে জেনে, বুঝে বুঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করবেন। নবীজির একটা একটা সুন্নাত আপনি যেই দরের হন, যেই তরিকার হন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখেন, জানেন,
প্রত্যেক বিষয়ে আমল করার চেষ্টা করবেন। আমি প্রত্যেক দিন আজকে প্রায় 4 মাস আমি এই কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে। তালিমুস সুন্নাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত 23 বছরের একেবারে বিন্দু বিন্দু ছোট বড় জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত এই কিতাবটার মধ্যে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শায়েখে দেওনা কাপাসিয়ার হজরত, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। নবীজির সুন্নাতের কিতাব, এই নবীজির সব সুন্নাত আছে। আমি একটা টাকাও এখান থেকে কোনো প্রফিট কোনোদিন নেওয়ার জন্য না, আমি হজরতের কাছ থেকে এই বইগুলো এনে বিক্রি করি আমার সাদা গাড়িতে, একটা আশায় যে উম্মতের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছুক। যার যেদিন যখন ছোট বড় দাদি চাচি নানি মা বোন সুযোগ হইলে একটা পৃষ্ঠা পড়বে। এই দেখেন আমি একটা পৃষ্ঠা খুলছি, তো লেখা আছে হাত বাঁধার সময় 4 কাজ, হাত বাঁধার পর 8 কাজ, রুকু অবস্থায় 10 কাজ, রুকু থেকে উঠতে 3 কাজ, মানে এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় এটার মধ্যে সুন্নাত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যাওয়ার সময় 400 টাকা মূল্যে যার সুযোগ হয় কিনে নেবেন। আগামী বছর আল্লাহ তাআলা যেন এই দিঘির পার যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে এলাকার সকলের ভালোবাসায় এই মাহফিল আল্লাহ যেন কায়েম রাখে, দায়েম রাখে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সবগুলো ছেলেকে বসতে দেন। নওজোয়ান ভাই তোমরা বসো, আমি অনুরোধ করলাম তোমরা বসো ভাই, প্রত্যেকেই বসো। যে যেটুকু সময় আল্লাহর কথা শুনবেন, 1 মিনিট হোক, 10 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 ঘন্টা হোক, যে যেটুকুই শুনবেন ততটুকু আদবের সাথে মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যতবার মানুষের আকৃতি নিয়ে আসতেন, ওহী নিয়ে এসে বসতেন, এটা হাদিসের বর্ণনা। নবীজির সামনে এসে বসতেন এবং এতটা মনোযোগী হয়ে বসতেন, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাঁটু আর জিবরাইলের 2 হাঁটু একদম মুখোমুখি বরাবর করে বসতেন। 2 হাঁটু যদি বরাবর হয় মুখোমুখি, তাহলে বুকটাও মুখোমুখি, চোখটাও মুখোমুখি, এতটা মুখোমুখি হয়ে বসতেন আদবের সাথে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল কথা বলতেন, এজন্য এটা আদব। দ্বিতীয় কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কোরআন যখন পড়া হয়, বলা হয়, তো তোমরা 2টা কাজ, 1 তোমরা মনোযোগ দিয়ে শুনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ বলছেন যদি তোমরা আমার কথার সামনে, আমার কালামের সামনে এই 2টি আচরণ করতে পারো, মনোযোগ দিয়ে শুনলা এবং চুপ থাকলা, আল্লাহ বলছেন আমি ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। আর তাফসিরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তাআলা আল্লাহর কথা অনুযায়ী আমল করার তৌফিক যোগ্যতা দান করবে, এটাই হলো রহমতের অর্থ। এজন্য আমার দ্বিতীয় অনুরোধ হলো, হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে উপরে নিচে ডানে বামে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া প্রত্যেকের জন্য আমি শতভাগ নিষিদ্ধ ঘোষণা করলাম, স্পষ্ট নিষেধ করলাম। এরপরে আমি যারে দেখব চেষ্টা করব আপনারে বাহির করে দিতে, যদি একলা না পারি দমকাইয়া স্বেচ্ছাসেবক নিয়া চেষ্টা করবো আপনারা আলগি দিয়া রাস্তা দিয়ে, প্রয়োজনে অটো তুলে দিব আমরা। দয়া করে কেউ খামখেয়ালি করা যাবে। হাতে মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা হয় না। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাবা আমার, প্রত্যেকে অল্প সময়, আমরা কোনো রাত চুক্তি বসি নাই, অল্প সময় আমরা ইনশাআল্লাহ
আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো। ঠিক আছে ইনশাআল্লাহ? যারা দাঁড়ায় আছেন এরপরেও যদি আর বসতে কোনোভাবে আপনি প্রস্তুত না থাকেন তাহলে চলে গেলে ভালো হবে। দয়া করে যদি বলেন আমি হুজুর বসবই না, আমি একটু আসলে আসছি শুধু তামসা চাইতে, তো আলহামদুলিল্লাহ তামসা তো দেখছেন, বক্তাও দেখলেন, শ্রোতাও দেখলেন, এখন চলে গেলে ভালো হবে। আর নাই তো বসতে হবে। ভাই বলেন, ফয়সালা করেন। এই যে যারা দাঁড়িয়ে আছেন বসতে হবে, বসা ছাড়া হবে না, নাহলে চলে যাক, কোনো সময়। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো মার্কা নাই, আমার কোনো মার্কার পক্ষে কোনো প্রচারণাও নাই আমার, আমি ইডি বুঝিও না, এই লাইনে মনে কর নাই ব্যাক আর সব আক্কল সবাই থাকতে হবে এটা জরুরিও না। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি, স্বেচ্ছাসেবক ভাই তোমরা চারিদিকে দাঁড়ায়া, একজনও যেন দাঁড়ায় থাকতে না পারে, বসাবার ব্যবস্থা করো, এতে বরকত হবে। চাপাইয়া বসাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما
সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।